ভর্তা পছন্দ করি না। আমরা খুব কম মানুষই আছি যারা ভর্তা পছন্দ করে না। আজকে আমি কয়েক রকমের ভর্তা বানাবো। তার জন্য হচ্ছে প্রথমত হচ্ছে শাক মানে শাক শাক দিয়ে একটা ভর্তা বানাবো। তার জন্য হচ্ছে শাকটা সিদ্ধ করতে দিয়েছি। এটা একটু ভাজা, ভাজা করে নেব। তো এটা একটু সিদ্ধ হয়ে গেছে। তো যেহেতু আজকে অনেক রকমের ভর্তা হবে সেক্ষেত্রে যে সবগুলো ভেজে নিচ্ছি। তো শাকটা ভাজার পরে হচ্ছে যেহেতু মাছের ভর্তা হবে সেক্ষেত্রে হচ্ছে মাছটা একটু সুন্দর করে ভেজে নিব যাতে মাছের একটা গন্ধ না আসে। দেন হচ্ছে মাছটা ভাজা হয়ে গেছে, তারপর হচ্ছে শুটকি, এটাকে চাপা শুটকি বলে, জানি না কে কোন নামে জানে, কিন্তু আমরা এটাকে চাপা শুটকি বলি। তো চাপা শুটকিটা ভেজে নিয়েছি। দেন হচ্ছে শুকনা মরিচটা, শুটকি নামানোর পরে হচ্ছে শুকনা মরিচগুলো ধুয়ে টেলে নিয়েছি, একটু তেল দিয়ে হচ্ছে শুকনা মরিচগুলো টেলে নিয়েছি। শুকনা মরিচটা নামানোর পরে হচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন এবং অনেকগুলো কাঁচামরিচ একসঙ্গে হচ্ছে টেলে নিয়েছি, কারণ কিছুতেই হচ্ছে আমরা শুকনা কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাবো, আর এই জন্য হচ্ছে বেশি করেই টেলে নেওয়া হচ্ছে। আর এখানে হচ্ছে সবগুলো তো ভাজা হয়ে গেছে, এখন শুধু বাটার পালা। তো এখানে ফার্স্টে হচ্ছে বানাবো, ফার্স্টে হচ্ছে পেঁয়াজ রসুন, এটা হচ্ছে সরি হ্যাঁ পেঁয়াজ রসুন কাঁচামরিচটা বেটে নিয়েছিলাম যাতে এটা একটু সুন্দর করে বাটা হয়। দেন হচ্ছে এখানে হচ্ছে এগুলো তো মিশ হয়ে গেছে, তারপরে এখানে হচ্ছে এটা হচ্ছে মাছের ভর্তা। তো মাছের ভর্তা কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আরেকটা ভর্তার প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো মা তো ভর্তাগুলো একটার পর একটা বাড়তেছি। তো এখানে হচ্ছে শাক শাক বাড়তেছে। তো আমি অনেক সময় বলছিলাম শাক এই শাকের ভর্তা কি মজা লাগবে কি না, কিন্তু ওই শাকের ভর্তাটাই ফাইনালি অনেক দেখতেও ভালো লাগতেছে, একটু সবুজ কালারের। যাই হোক, এখানে আমাদের শাক ভর্তাটাও হয়ে গেছে। দেন হচ্ছে এখানে শুটকিটা বাটা হবে। শুটকি ভর্তার মধ্যে যদি শুটকিটা না হয় তাহলে তো ভালোই লাগে না। সব কিছুর মধ্যে হচ্ছে শুটকি ভর্তাটা লাগে। তো এখানে হচ্ছে শুটকি ভর্তাটাও বেটে নিয়েছি। তো শুটকি ভর্তাটাও বাটা হয়ে গেছে। তো এটা এখন নামিয়ে নিব। আর শুটকি ভর্তাতে একটু ঝালের পরিমাণটা একটু বেশিই ছিল। তো শুটকি ভর্তাটাও নামিয়ে নিলাম। দেন হচ্ছে এখনও বাটবো হচ্ছে কাঁঠাল বিচি। তো এখানে হচ্ছে অলরেডি কাঁঠাল বিচিটা ভর্তা বাটা হয়ে গেছে। তো এটা আরেকবার দেখানো হওয়ার কারণে এটা ওভাবে দেখাতে পারিনি। যাই হোক, কাঁঠাল বিচি ভর্তাও হয়ে গেছে। তো এখন সর্বশেষ যেটা ডিম ছিল, দুইটা ডিম সুন্দর করে সিদ্ধ করে দেন হচ্ছে একটু বেশি ঝাল করে ডিম ভর্তাটাও বানিয়ে নিলাম। তো ভর্তা তো বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন তো এটা খাওয়ার পালা। তো এটা খাবো এখন হচ্ছে খুদের ভাত দিয়ে, কারণ ভর্তা হলে যদি খুদের ভাতই না হয় তাহলে তো সেটা খেয়ে খাওয়ার কোনো মজাই আসে না। তা যাই হোক, আমরা এখন খুদের ভর্তাটা বানিয়ে নিয়েছি।